নবী পাকের জামানায় একটা যুগ ছিল, যে যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ। যে যুগের নাম জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগ মানে কি জানেন? যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যে যুগের নারীরা নিরাপত্তা থাকতো না। কোন বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত, তার নিজের বাপ কি নিজের মা আতুর ঘরের মধ্যেই গলা টিপে তাকে মেরে ফেলতো। কন্যা সন্তান নেওয়া যাবে না, কন্যা সন্তান হলে তাকে মেরে দিতে হবে। কন্যা সন্তান তখনকার জামানায়, সেই জাহিলিয়ার যুগে কন্যা সন্তানদের কোনো অস্তিত্ব ছিল না। একদিন রসুলের কাছে, আমার মায়েরা ভালো করে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা পাপ করেছি, আপনি বলে দেন আমার পাপ কি ক্ষমা হবে? আল্লাহ রাসূল বলছে, তুমি কি এমন পাপ করেছো যে ক্ষমা হবে না? তখন সেই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবেসে একটা কন্যা সন্তান আমাকে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার এই নিজে হাতে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়েছি, জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাপ কি কোনোদিন ক্ষমা হবে? আল্লাহ রাসূল এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আল্লাহ রাসূলের জামা মোবারক পুরো ভিজে গেছিল। কেমন ভাবে দাফন করা হয়েছে, কেমন ভাবে তার মেয়েকে নিজে হাতে কবর দিয়েছে, এটাই খোলাসা করে আপনাদেরকে বলবো। চোখটা বন্ধ করে মনটা দিয়ে একদম শুনবেন গজলটা, আপনারা বুঝতে পারবেন আমরা এখন কোন যুগে আছি আর সেই যুগ কেমন যুগ ছিল। ছন্দের মাধ্যমে কবির ইচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারীর সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারীর সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানবী নবী শোনা, আছে নবী আমি গুনাহ। এক মানবী নবী শোনা, আছে নবী আমি গুনাহ। কি হবে আমার ভাই বলেন হে নবী আমার, কি হবে আমার ভাই বলেন হে নবী আমার। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বাণিজ্যে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, মানে এই যে প্রবাস থেকে যে রিকোয়েস্ট পাঠালো, তখনকার মানুষ বেশিরভাগ প্রবাসে কাজ করতো। আল্লাহ রাসূলের কাছে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে যাব কাজের জন্য, 4 বছর কাজে চলে যাব। আমি দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট। আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার স্ত্রী, আমি 4 বছরের জন্য বাইরে গেলাম, আমি যাবার পর যদি আমার কন্যা সন্তান হয় খবরদার জানো বাঁচিয়ে রাখবে না, যদি পুত্র সন্তান হয় সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান হয় ও সন্তান যেন বেঁচে না থাকে, হওয়ার সাথে সাথে আতুর ঘরের মধ্যে তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো, আর যদি তাকে বাঁচিয়ে রাখো তাহলে বাড়িতে এসে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই বলে স্বামী চলে গেল, 4 বছরের জন্য বিদেশে গেল। একদম যাওয়ার কিছুদিন পর, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়, একটা সন্তান জন্ম দিল সেই মা। সন্তান হলো কন্যা সন্তান। আহারে, ফুলের মতো দেখতে মেয়েটাকে ওই মা যখন কোলে করে বাচ্চাটাকে নিল, একেবারে পরীর মতো ফুটফুটে একটা চেহারা যখন দেখলো, কেমন করে নিজের কলিজার টুকরা মা ওই কলিজার টুকরা সন্তানের গলা টিপে হত্যা করবে? কোনো মা এটা পারে না। আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ বলে দাও আমি কি করব, আমার কন্যা সন্তানকে যদি আমি না মারি আমার স্বামী তো এসে আমাকে বাঁচিয়ে রাখবে না। তখন ওই মা একটা বুদ্ধি খাটালো যে আমার স্বামী 4 বছরের জন্য গেছে, 4 বছর পরে বাড়ি আসবে, তার আগে আমার মেয়ে তো বড় হয়ে যাবে,
4 বছর হয়ে গেলে আব্বা বলতে শিখবে, মা বলতে শিখবে। তা যাক, কাউকে না জানিয়ে মেয়েটাকে বড় করব। যখন ওর আব্বা বাড়ি আসবে, মেয়ের আব্বা ডাক শুনে হয়তো তার মনে একটু দয়া হতে পারে, তখন মেয়েটাকে আর মারবে না। এই মনে করে কাউকে না জানিয়ে মেয়েটাকে বড় করতে লাগলো। তারপর দেখেন কি হয়। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক শশকন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। পেরে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 4 বছর বয়স হয়ে গেল, মেয়েটা উঠোনে খেলা করছে, দৌড়াচ্ছে ফুলের মতো চেহারা। 4 বছর পর ওই বিদেশের স্বামী বাড়ি এলো। একদম দরওয়াজার কাছে দাঁড়িয়ে যেই দরজাটা খুলেছে, দেখছে আঙিনায় মানে উঠানে একটা ফুলের মতো মেয়ে দৌড়দৌড়ি করছে। ব্যাস, মাথা গেল গরম, বাপের মাথা গরম। আমার বাড়িতে মেয়ে কেন? কার মেয়ে? আমার বাড়িতে কেন মেয়ে সন্তান? বাপের মাথা আগুন হয়ে গেল। বাপ সহ্য করতে পারছে না মেয়েটাকে দেখে। হঠাৎ করে বাপ এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর ওই মেয়েটা দূর থেকে দেখতে পেয়ে দৌড় দৌড়ে সেখানে আব্বাজানকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন আব্বা? কত শুনেছি আপনার কথা মায়ের মুখে আব্বা। আব্বা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি আব্বা? আজকে 4টে বছর আমি আপনার জন্য অপেক্ষা করে আছি আব্বা। আব্বা আপনি ভালো আছেন? যে আব্বা বলে ডেকেছে, ওই বিদেশের স্বামী মানে মেয়ের বাপ মেয়েটাকে একদম এক হেসড়া টান মেরে ফেলে দিয়ে তরতর করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। না মেয়ের সঙ্গে কোনো কথা, না মায়ের সঙ্গে কোনো কথা, একেবারে রেগে আগুন। তারপর দেখেন কি হয়। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি কি করে। আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বা আমায় দেখো না, আমি যে তোমার শোষা। আব্বা আমায় দেখো না, আমি যে তোমার শোষা। বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন। এই কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এইবারে বাপ দরজা খুলেছে। দরজা খুলে বাইরে ডাইরেক্ট বউর কাছে এসেছে, স্ত্রীর কাছে এসে বলছে, যাক যেমন মেয়ে সন্তান জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, কথা বলতে শিখে গেছে, তা ওকে আর মেরে লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও তো। কেন? না আমি ওটা তো মামার বাড়ি নিয়ে যাবো। বাপ বলছে, আমাকে একটু মামার বাড়ি নিয়ে যাও, ভালো করে সাজাও। ওহ, মা খুশিতে বাগে বাগ। যা, আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিয়েছে। মা খুশি খুশি মনে সুন্দর করে মেয়েটাকে ফুলের মতো পরীর মতো করে সাজালো, সাজিয়ে বাপের হাতে তুলে দিল। মেয়েও আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে, আব্বাজানের সঙ্গে মামার বাড়ি যাবে। মা মেয়েকে বাপের হাতে তুলে দিয়ে বাপ আর মেয়ে দুজন মিলে রওনা হয়ে গেল। মেয়ে নাচতে নাচতে যায় বাপের হাত ধরে। মরুর পথের উপর থেকে, বালুর উপর থেকে 2 বাপ বেটি হেঁটে হেঁটে যায়। পথের পর পথ হাঁটতেই থাকে, পথের পর পথ হাঁটতেই থাকে, মামার বাড়ি আর আসে না। এমন অবস্থায় মেয়ে বলছে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা পায়ে ফোকসা পড়ে যাচ্ছে আব্বা, আমি আর হাঁটতে পারবো না। আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি আর হাঁটতে পারছি না আব্বা। আব্বা আমাকে একটু পানি দেন, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে আব্বা, 1 ফোঁটা পানি আমাকে দেন। পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাপ আর মেয়ের দিকে ফিরেও দেখে না, হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে নিয়ে চলেছে কোথায়?
কোথায় যাচ্ছে কবি লিখছে থাকেন, রবানা রবানা হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাবা পেয়ে, মরর বালর ওপার দিয়ে হেঁটে যায়, বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না পিপাসায় কলিজা খানা, ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের হৃদয় তার শোনে না কথা, কি পাশানের হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই চোখের ঘটনা, কি বলবো সেই চোখের ঘটনা। চলে গেল, গিয়ে মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়েছে বাপ, দাঁড় করিয়ে রেখে বাপ মেয়েটাকে একা রেখে কিছু দূর একা একা চলে গেল। গিয়ে এইবারে বাপ কি করছে, মেয়েটার থেকে বেশ কিছুটা দূরে এসে বালিগুলো খুঁড়তে শুরু করলো, বালিগুলো সরাতে শুরু করলো, বালিগুলো সরাচার মেয়ে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার আব্বাজান কিছু একটা কাজ করছে। এক মানুষ সমান গর্ত হয়ে গেল, বালিগুলো বাপ সরিয়ে সরিয়ে এক মানুষ সমান গর্ত খুঁড়ে ফেললো বাপ। এইবার বাপ গর্তের মধ্যে নেমে গেল, মেয়ে দূর থেকে দেখছে বাপ যখন গাড্ডার মধ্যে গিয়ে গর্তটা খুঁড়ছে, বাপের কপালে মাথায় হাতে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই 4 বছরের মেয়ে আজকের সে বাপের এই কষ্ট সহ্য করতে না পেরে যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকে দৌড়ে দৌড়ে এক দৌড়ে আব্বাজানের কাছে চলে গেল, গিয়ে নিজের জামা দিয়ে ওই বাচ্চা মেয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, মুখের ঘাম মুছে দেয়, হাতের ঘামটা মুছে দেয়, আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে গাড্ডা করে। মেয়ে বাপের ঘাম মুছে দিচ্ছে, বাপের কষ্ট হচ্ছে তাই, আর ওই বাপ ওই মেয়েকে পুঁতবে বলে গাড্ডা করে। এক মানুষ সমান গাড্ডা করা হয়ে গেল, মেয়েটা দাঁড়িয়ে আছে চুপচাপ। আব্বাজান এবার গাড্ডা থেকে উপরে উঠে মেয়েটাকে এক ঠেসে চড় মেরেছে, মেয়ে 2 হাত দূরে ছিটকে পড়ে গেছে। 4 বছরের বাচ্চা, তাকে এত মার বাপ মেরেছে, মেয়েটা রক্তাক্ত হয়ে গেল। আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আব্বা আমি কি অন্যায় করেছি আব্বা, আব্বা আপনি তো আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন বলে নিয়ে এসেছেন, আব্বা আমাকে কেন মারছেন আব্বা, এত মার মেরেছে, মুখ ফেটে নাক ফেটে হাউ হাউ করে রক্ত বার হচ্ছে মেয়েটার। আজকে সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। মেয়েটাকে মেরে মেরে যখন আঁশ মিটলো না, ওই বাপ এক লাথি মেরে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়েটা গর্তের মধ্যে পড়ে আব্বার কাছে হাত জোড় করে কাঁদছে, আব্বা আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, আব্বা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন। হাত জোর করে কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে। ওই বাপের মনে দয়া হয় না। আব্বাজান এবার গর্তের মধ্যে মাটিগুলো ভরাট করতে শুরু করে দিল, মাটিগুলো ভর্তি করতে করতে কোমর পর্যন্ত হয়ে গেল। মেয়েটা হাউ হাউ করে কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কখনো আপনার বাড়ি যাব না, আমি আমার মতো আমি দূরে চলে যাবো, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা শোনে না, গর্ত ভর্তি করতে করতে ভর্তি করতে করতে গলা পর্যন্ত ভরে গেল। চাঁদের মতো খালি মুখটা উপরে ভেসে আছে, ওই চাঁদের মতো মুখ নিয়ে শেষবারের মতো আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমার মায়ের কাছে একবার যেতে দেন, আমার মায়ের মুখটাকে একবার দেখতে দেন। ওই শুধু মুখটা ভেসে আছে, আব্বাজানের মনে দয়া হলো না, সেই মুখটা পর্যন্ত গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে সারা জনমের মতো বাচ্চা মেয়েটাকে জ্যান্ত কবর দিয়ে দিল। আহা হা কেমন পাষাণ হৃদয়। কবি লিখছে, মেয়েকে ও গো মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার মাথার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে
কাঁদছি সোনা আপু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে এইভাবে জিন্দা দাফন করে দিয়েছি। আমার মেয়ে কতই না কেঁদেছিল আব্বা আব্বা বলে, আমি আমার মেয়ের কথা শুনিনি, আমার মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছি। আল্লাহ রাসূল এই কথা শুনে এত কান্না কেঁদেছে, দাড়ি মোবারক ভিজে, জামা মোবারক ভিজে গেছিল। সেই দিন থেকে আল্লাহ রাসূল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে তার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত আল্লাহ পাক ভরিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে সন্তান অনেকে আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে, বৌমার যদি মেয়ে হয় তখন বৌমা শাশুড়ি ফোন করে ছেলে বলে, এই দা এই খোকা খবরদার যাবি নি কেন রে মা? বলে ছেলে জেলুম ছেলে হয়নি মেয়ে হয়েছে। বলছে আমার দরকার নেই, বউর বাপ মা দেখে নেবে ওখানে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে তার বাড়িতে কোনোদিন অভাব হবে না, আল্লাহর রহমত আর বরকত তার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। তোমার কন্যা সন্তান তোমার জন্য রহমত আর বরকত, কোনোদিন কন্যা সন্তানকে অবহেলা করো না। আল্লাহ রসুল সেদিন থেকে মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথা কবি লিখছে, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপদা ছেড়ে শেষ বার ও গো শেষ বার মাকে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখখানা আগা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় আগা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকেরা তোমার কন্যা সন্তান বলে নবী আকেরা তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবে অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা।